এক থেকে ১০০ পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির সমষ্টি কত? এটা হচ্ছে কোন চ্যাপ্টার? এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির চ্যাপ্টার। তাহলে আমরা কি করব? এই নিয়মটা দেখব। যুগ্ম সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n ইন্টু n প্লাস 1। তাহলে এখানে বলেছে যুগ্ম সংখ্যার সমষ্টি কত, তাহলে n ইন্টু n প্লাস 1 অঙ্কটা করলে কি হবে? এনটাকে এখান থেকে 1 থেকে বলেছে ১০০ পর্যন্ত, তাহলে আমরা কি করব? ১০০কে 2 দিয়ে ভাগ করলে এনের মানটা বেরোবে। কত হলো? n। এই 50টা কিন্তু n, এটা হলো n। এরপর যেহেতু এনের মান বার করা হয়েছে, তাহলে এখানে সূত্র বলা আছে কি? n ইন্টু n প্লাস 1, অর্থাৎ কী হবে? মান বসালে 50 ইন্টু 50 প্লাস 1 কত হচ্ছে? 50 ইন্টু 51 গুণ করলে কত হবে? 50 ইন্টু 51 গুণ করলে একটা শূন্য বসে যাচ্ছে, 5 একে 5, 5 5 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যুগ্ম সংখ্যার সমষ্টি কত বেরোলো? এটাই, এই হচ্ছে অ্যান্সার। সেম নিয়মে তোমরা এটা করে বলতে পারো যে অঙ্কটার উত্তর কত হবে। দেখো অঙ্কটা দেখো, 2 দাগের অঙ্কটা দেখো। 1 থেকে 200 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে ওই একই সূত্র, কী সূত্র? n ইন্টু n প্লাস 1। তাহলে করা যাক। আমরা প্রথমে কি করব? এখান থেকে n এর মানটা বার করে নেব। তাহলে n এর মান বার করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। কত হবে? 100 ইকুয়াল 100। এই হলো কাটাকাটি করে এই 100টা বেরোলো। এই 100টা কিন্তু কাটাকাটি করে বেরোলো। এবার দেখো n এর মান যখন বার হয়ে গেল, এনের মানটা যখন বার হয়ে গেল, তখন সূত্র কি? n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, অর্থাৎ কী হচ্ছে? n ইন্টু n প্লাস 1 মানে 100 ইন্টু 101। তাহলে 100 ইন্টু 101 হলে লাস্ট দুটো শূন্য বসিয়ে দাও। 1 একে 1, 0, 1 একে 1। তাহলে সঠিক অ্যান্সারটা কোনটা হয়ে গেল? সঠিক অ্যান্সার এটি হয়ে গেল। তাহলে কে কে বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা যারা বুঝতে পারোনি সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এটা হলো সংখ্যা পদ্ধতির উদাহরণ।